আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে বৃদ্ধ মহিলা মারা গেছেন। ওনার এক ছেলে সচিব, এক ছেলে কানাডা প্রবাসী, আর এক ছেলে বুয়েটের অধ্যাপক, মহিলা সম্ভ্রান্ত পরিবারের। অবশ্যই তিনি নিজেও শিক্ষিকা ছিলেন, কিন্তু এই যে ওনার এই করুণ পরিণতি, এর জন্য কে দায়ী? সমাজ ব্যবস্থা, না তিনি নিজে, না ওনার পরিবার, না সন্তানরা? দেখেন, আসলে উনি এর জন্য দায়ী। ছেলে সন্তান শহরে বড় করছেন, গ্রাম থেকে শহরে নিয়ে আসছেন, প্রতিষ্ঠিত হইতে হইব, উচ্চশিক্ষা শিক্ষিত হইব, ভালো চাকরি করতে হইব, এই টেন্ডেন্সি তিনি ওনাদের ভিতরে তৈরি করছেন। তিনি এই বাচ্চা কাচ্চা যখন ছিল এরা, তখন তাদেরকে পরিবার থেকে দূরে রাখছেন। গ্রাম থেকে মানুষ শহরে আসলে চায় গ্রামের অস্তিত্ব মুছে ফেলতে। তিনি আর গ্রামে ফিরে যান নাই। শহরে আসলেও গ্রামে ফিরে যেতে হয়। যারা প্রবাসে আসে এরা দেশে যায়, দেশের সংস্কৃতি, দেশের আবহাওয়া, পরিবার পরিজন তাদের সাথে সম্পর্ক রাখে। কিন্তু এই গ্রামটা কি শহরে আসলে শহর কেন্দ্রিক মানুষগুলো আর গ্রামটা মনে রাখতে চায় না, গ্রামটা ভুলে যায়। তিনি যখন সুস্থ ছিলেন, ওনার ছেলে সন্তানরা যখন লেখাপড়া করে কলেজ ভার্সিটি, তিনি তাদের কবার গ্রামে নিয়ে যেতেন। গ্রামের পরিবেশ, সামাজিক রীতিনীতি এগুলো তাকে দূরে রাখছে। এবং ওই মহিলা হয়তোবা ওনার বাবা মা, ওনার শ্বশুর শাশুড়ি থেকে ওই বাচ্চাদের দূরে রাখছেন। ওনার শ্বশুর শাশুড়ি বাবা মার খবর কদিন জিয়ারত করাইছেন উনি, এই শিক্ষাটা উনি দিচ্ছেন। দেখেন, ছেলে সন্তানরা যদি দাদা দাদি নানা নানির সাথে থাকে, গ্রামের পরিবেশে থাকে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে থাকে, এখান থেকে একটা শিক্ষা থাকে, এখান থেকে একটা শিক্ষা নেয়, এখানে আলাদা একটা পরিবেশ হয়। কিন্তু শহরের মুহে অভিজাত্যের বাহাদুরিয়ে তিনি নিজে অনেক হয়তো উচ্চবিলাসী ছিলেন, যার কারণে ওনার কাছ থেকে ওনার বাচ্চা কাচ্চা শিখছে। দিন শেষে উনি ওই পরিস্থিতির শিকার হইলেন। আমরা আসলে অনেকেই এখন আবেগ দেখাইতেছি, আলোচনা করতেছি, সমালোচনা করতেছি, হাই উতাস করতেছি। এই দেশে যত বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমগুলো খুঁজেন, দেখেন এখানে কোনো রিক্সা ড্রাইভারের, কোনো দিন মজুরের, কোনো আলেমের, কোনো প্রবাসীর মা বাবা নাই। এরকম অভিজাত্য শিক্ষিত সরকারের বড় বড় সেক্টরে, ডিফেন্সে, সিভিল বিভাগে কাজ করা তাদের মা বাবাই। কারণ দিন সারিয়া দুনিয়ামুখী হইলে এরকম পরিস্থিতি আসে, এরকম পরিস্থিতি সামনে পড়তে হয়, এটাই বাস্তব। এই যে সামনে বিশ্বকাপ খেলা আইছে, সেদিন দেখলাম এক ভাই, উনি নিজেও আর্জেন্টিনিয়ার গেঞ্জি পরছেন, ওনার সন্তানরাও সেম গেঞ্জিটা পরাইয়া ছবি তুলছেন যে আমি, আমার 5 বছরের সন্তান, যে আমরা আর্জেন্টিনার সাপোর্টার। দেখেন, একটা 5 বছরের বাচ্চার মেন্টালিটি কই নিয়ে যাওয়া হইতেছে। আপনি আপনার সন্তানরে কই নিতেছেন, কিভাবে তারে তৈরি করতেছে, ওইটার প্রতিফলটাই আপনি পাইবেন। ওইটার প্রতিফলটা ওই মহিলাই পাইছেন। ভাই, আপনি কোন পথে? এই যে ফুটবল বিশ্বকাপ এর মাঝে শুরু হয়ে গেছে পক্ষপাতিত্ব, সে কোন দল সাপোর্ট করবো, সে কোন দল করবেন, আলোচনা সমালোচনা, শহর থেকে গ্রামে এই পর্যন্ত। ছোট্ট একটা বাচ্চা তারা আর্জেন্টিনা ব্রাজিলের পোশাক পরাইয়া তার মাইন্ডসেট করতেছে, তার ভবিষ্যৎ মেধার প্রভাব পড়তেছে। আপনি দেশের কৃষ্টি কালচার শিখাইতেছেন না, দেশের সংস্কৃতি শিখাইতেছেন না, আপনার সামাজিক শৃঙ্খলা, রীতিনীতি, পারিবারিক বন্ডিং এগুলা না শিখাইয়া তার মনটারে আপনি ডাইভার্ট করা অজানা অপ্রয়োজনীয় একটা সংস্কৃতির দিকে। এটা কি আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ তার তৈরি করতে সহযোগিতা করবে? আমরা বাঙালি জাতি আমাদের হুজুগে হওয়া, আসলেই আমরা হুজুগে, আমরা কই নাই, আমরা সব কিছুতে আছি, সব কিছুতে আমরা সামনে। একটা গানের অনুষ্ঠান হোক, দেখবেন হাজার হাজার তরুণ তরুণী আমরা সামনে আছি। ওয়াজ হোক, ওয়াজের মাঠে দেখবেন ভরা, গানের আসর হোক, অসুবিধা নাই, এটা মিছিল হোক, রাজপথ ভরা, খেলাধুলা হোক, অতি উৎসাহ নিয়ে আমরাই আগে। আমরা কোনো কিছুতে ফেসে নাই, ভালোটাতেও আছি, মন্দটাতেও আছি, হুজুগেও আছি, তালেও আছি, বেতালেও আছি, কিন্তু আমরা সঠিক পরিকল্পনা এবং সঠিক রাস্তায় নাই। কেন ভাই? আপনার নিজের পরিশ্রম করা পয়সা দিয়ে, আপনার বাবার ঘাম জোড়ানো ইনকামের টাকা দিয়ে আপনি শত 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 গজ লম্বা ভিন্ন দেশের একটি পতাকা টাঙ্গাইতে হইব, পক্ষে বিপক্ষে ঝামেলা করতে হইব, পক্ষে বিপক্ষে মারামারি করতে হইব। এটা কি সংস্কৃতি, কি আবেগ, এটা কি পাইবেন আপনি? এভাবে তো আপনার জীবনটা আপনি নষ্ট করতে পারেন। অবহেলা, ফ্লাতি, এই পৃথিবীতে কদিন বাঁচে, কদিন পায়? শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আপনার এই যৌবনকালটা, চরম মূল্যবান সময়টা আপনি নিজে বুক না করিয়া সন্তানদের জীবন
সুস্থ দিকে না নিয়ে আপনি আছেন একটা অজানা অপ্রয়োজনীয় একটা মোহে নিজের আবদ্ধ রাখি। বাস্তবতার আলোকে নিজের গুছান, অনেক কিছু দেখার আছে। আপনার নিজ দেশের কয়টা জেলা আপনি ঘুরছেন, আপনার দেশের সংস্কৃতি আপনি কি জানেন, এগুলো আপনাদের বাচ্চা কাচ্চারা শিখান। এভাবে যদি আরো 20 বছর বাংলাদেশ চলতে থাকে, তাহলে বাংলাদেশে গবেষক, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো আগামী প্রজন্ম তৈরি হইব না। এইসব ইউরোপ আমেরিকার মতো দেশে, ফ্রান্সে এই গতকালকে দেখলাম 5 বছরের 6 বছরের বাচ্চাদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ দিতেছে, তাদের জীবন রক্ষা কিভাবে করতে হয়। আমাদের স্কুলে বাচ্চাদের প্যাক শেখানো হয়, তারপরে এই বেঙ্গেল লাভ শেখানো হয়। অনেক বুজুর্গ হল আছেন, আবার হইলে তো সমস্যা ওনাদের জলে ফির মাসায় আছেন, এরা বা বড় বড় শায়েখ হল আছেন, তাদের মাদ্রাসার বা তাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের দিয়া চুল বাঁচান, ফাওয়ার টিফান কাপড় দেওয়ার, আর এরা বাচ্চাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়িয়া তুলে, মেধাবী করে গড়িয়া তুলে। আর আপনি আছেন আপনার সন্তানদের নিয়ে জার্সি ফিন যাইয়া মাঠে টিভিতে এদিকে ডাইভার্ট করতেছেন। এটা অত্যন্ত আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য অত্যন্ত চরম একটা দিক। এইভাবে ওই যে মহিলা লাশ পরে আছে 7 দিন, খোঁজ নেয় না সন্তানরা, ওই সন্তানদের তিনি ওইভাবেই বড় করছেন। আপনি যদি ওইভাবে বড় করেন আপনার সন্তানদের, তাইলে আপনার হয় এইভাবে আপনার জীবনটা, আর নয়তো বৃদ্ধাশ্রমে, আর নয়তো অবহেলায় আপনার জীবনের শেষ মুহূর্ত আটকে করতে করতে একাকিত্বভাবে আপনার জীবনের শেষ মুহূর্ত অতিক্রম। অতএব সাবধান, এখনো সময় আছে, এই মোহ বন্ধ করেন। আল্লাহ হাফিজ।